মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি ও ভাইয়ল যারা নামিয়ান লইয়ের গুঙ্গাইয়ে হইতা সার অনারাক্কা করি ফুননিয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহি আলাইহি কত বড় আশিক রাসূল খাদেমর জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গে সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে দানা যদি বার কুলে ফেলাই দি মানুষের ঠেঙত ফেললে নবীর মদিনা শরীফুল্লাহ বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রৌজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में नबीर शहर खेजुरर आदबत्त जीवे पालन करे रक्षा करे इबे गुस्ताख रसूल আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মোহাম্মদ লেখা জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনত যাইয়ে সমস্ত স্টিকারিং ব্যাগ ডাস্টবিনত ফেলে দিই আয় আশা করস বিচারাটা নইব কিন্তু একদিন না একদিন হইব এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখে রসুলটা হোক আগতে ডাহাত দি নেরি আর মুরব্বী হল জানিকে ন চাই ইতেরা যত ডাইকে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হইয়ে আর তুনো অলসতা আগিয়ে আর তুনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন কর নবীর আদর্শ এবং নবীর সুন্নতরে লালন কর নবীর আদর্শ এবং সুন্নতরে সামনে রাখি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা কর ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও সারা পৃথিবীর মানুষ বিরোধিতায় গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌদে কৌসরের ফারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করিগে তারারে নিজ হাতে আল্লাহ হৌদে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করিগে যারা নাকি সুন্নতর নাম দিয়ে সমাজের মধ্যে কুসংস্কার প্রচলন করিগে প্রচার করিগে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যেতে দণ্ডায়মান হইব উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই জগই তোমারা জগই তোমারা আই নবী দুনিয়াত তুন লুকাইতে অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতরে প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারাম হৌজে কৌসরের ফানি হারাম ই নেই দে রাতিয়ার আদারত ফিয়াজু বলি সল্লাহ দি ভাড়াই দি রাতিয়া মানুষ দুয়া আদারত জারগে দে আতিকে ঠেঙত তলে যাতে দরা দরা বাজিয়ে ইতি হদে খান আরে দু ফিয়াজু গান রাস্তা আদারত ন দেখা দেব থইলে মধ্যে ফেড়াইরে লইয়ে বেন নসরি যাইয়ে নাতিয়ালরে ডাহের এই আর নাতিয়াল কে ফিয়াজু আবি না অদাদা এত শহর ফিয়াজু মানে বানাইয়ে ওই খালি আটা যাইতে বেশি দিয়ে রাতিয়া নি রাখি দে তার লাই ইতি তো রাতিয়া লদ দিয়ে ন দেখে কি দে আন্দার দে সূর্যর ফজ না তুইটে এটা জান তো থইলে তো নেলাইয়ে মনগর কিন্তু বেগুম ফিয়াজু সূর্যর ফরক দিয়ে দেখে তুমি কি ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইযান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল
পিঁয়াজও হই রে অনরে হন সল্লাহ দি ধরাই দিন নে ইয়ানে কে করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরর 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরর যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যেই ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরর সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ার নিশ্চিত আসমানের উজু উর্মিকে চোখ দিয়ার নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরর সঠিক আদর্শ অন পাইবা যে হন ডিপার্টমেন্ট ব্যবসা করো রাজনীতি করো পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টরত আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লই রাইছে সিরাতুন নবী এবার মানে করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফাহানা ফরমাইয়ে কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ শাদী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শরে বাস্তবায়ন করেন এবারে হয় যে সিরাতুন নবী টার্গেট হইয়া সিরাতুন নবী নবীর আদর্শরে বাস্তবায়ন করেন এবার যেহেতু রবিউল আউয়াল মাস সারা বিশ্বের মধ্যে বিশেষ করে আর চট্টগ্রাম রাস্তাঘাট বাড়িঘর ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সমস্ত জায়গার মধ্যে মেসেজ ব্যানারের মাধ্যমে গেটের মাধ্যমে সেরিবিকে এলান প্রসারর ঈদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন উপলক্ষে জন্মদিন পালন করানোর প্রস্তুতি আর দেশত বহু মানুষ জন্মদিন পালন করে পৃথিবীর যত মানুষ দুনিয়াতে আগমন করি গিয়ে রাতি অজ্ঞ নই হাতার নবুজের জন্ম রাত পালন করি না 2008 সালের আগস্ট মাসের 30 তারিখ আই জন্ম লাভ করি 2025 সালের আগস্ট মাসের 30 তারিখ এবার জন্মদিন না এবার জন্মদিন হবে না সন হিসাবে মৌসুম হিসাবে শীতকাল গরম হাল হিসাবে রাষ্ট্রীয় প্রধান হনাসিল হিসাবে হনডা হদি এবার জন্মদিন তারিখ না আসলের মধ্যে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন ইয়ানের মধ্যে পৃথিবীত হন মখলুকাত নাকুশ নেই বেগুন খুশি কিন্তু জন্মই দুইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম প্রকার দুই প্রকার হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দুইবার গড়া হয় যে ওয়ালাদতে জিসমানি আর গড়া হয় যে ওয়ালাদতে রুহানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে তৎকালীন সময় যে সমস্ত কাফের মুশরিকল আছে ইতারও অনেক আনন্দিত প্রফুল্লিত অনেক খুশি হই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে রাইছে দে হুজুরের টার্গেট কি এই জিনিসের যেই তারিখতন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান ঘোষণা করিয়ে এই তারিখতন দীর্ঘ 40 বছর পর্যন্ত সমস্ত মক্কার কাফের মুশরিক বেগুনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গবেষণা করিয়ে জাস্টিফাই করিয়ে হুজুরের প্রতিটা মুহূর্ত তারার সামনে বেগিন সাইসিতি ইতারা জিবারে আল আমিন সত্যবাদী এভাবে উপাধি দিয়ে ব্যাগুনে বিশ্বস্ত মানিয়ে আসিল তাৎক্ষণিকভাবে যাতে আয়ের লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ার দি শিরিকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর তলোয়ার দি বেদাতের বিরুদ্ধে যাতে যুদ্ধ ঘোষণা করিয়ে যারাই বেড়ে আল আমিন উপাধি দিন যারাই বেড়ে বিশ্বাসী হিসাবে
টাইটেল দিল ইতারার ভিতর ইতারার লিডার সর্বপ্রথম তিয়া ইয়ের হদ দে তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলি হাদা জামাতানা ও মুহাম্মদ সাদা রুমাল গুরাই ফার হান্ডাত ইন হইবল্লা দেখিও দে না আরে তুই ধ্বংস হয়ে যাবি নাউজুবিল্লাহি মিন যালিক তাইলে শোন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ইবইদের স্মরণীয় বিষয় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লইয়ে আসছে ইবইদের করণীয় বিষয় দুনিয়া না করতে পারিব না নামাতে ও গইদের স্মরণ করন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে হইতে আল্লাহ কি কি মেসেজ দিয়ে ইনর আলোচনা জাতির সামনে মানুষের সামনে গরন আরব নবীর বাল্যকাল যৌবনকাল ইন কিরকম পবিত্র আছিল মানুষের সামনে বর্ণনা করন আর গইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আনিত যেই শরীয়ত যেই দিন যেই ধর্ম রসুলের যেই আদর্শ এবারে বাস্তবায়ন করন দুনিয়া এক ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন রবিউল আউয়াল মাসেই রবিউন শব্দের অর্থ হইতে বসন্ত অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে পুরা পৃথিবী অন্ধকার জাহেলিয়ত অজ্ঞতা চুরি ডাহাতি সন্ত্রাসী সমস্ত অন্যায় অত্যাচার পাপাচার জুলুম বেবিচার খুন খারাপি লুটতরাজ সমস্ত অন্যায়ে সমগ্র পৃথিবী আঁধারগি ওইতে ওইতে এন পর্যায়ে পৌঁছে দে নিজের জন্মদাতা বাপে নিজের কন্যা সন্তানের ফিতা পরিচয় দিয়া ফুরিব দে এই লজ্জার হারণে আপন কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দি খুদ হযরতে দাহিয়া কলবি রাদিয়াল্লাহু তাআলা জীবের আকৃতি ধারণ করি জিবরাইল আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতো দাহিয়া কলবি সাহাবী রাসূল ইবেন নিজে বর্ণনা করে দে ইসলাম ধর্ম গ্রহণ করানোর পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরা হদ হুজুর আই ইসলাম গ্রহণ করিবার আগে এমন একখান পাপ করগি এমন একখান গুনাহ করগি আল্লাহ আর মাফ করিব না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদি ইন্নাল ইসলামা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা ইসলাম ধর্ম গ্রহণ করলে ইয়ার আগর গিন বেগিন মাফ হিজরত করলে হিজরতের আগর গিন বেগিন মাফ তখন দেখিয়ে কলবিয়ে হদ হুজুর আর গান একটা আলাদা ইয়েন আত্মন মাফ হইবে ভান নলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মাফ ওই দে আল্লাহ মাফ করে দিবে দে হতে নয় জোর আর গান একটা আলাদা যাতে বেশি আলাদা হত কি আলাদা দিয়ে নাকা হ তখন দেখিয়ে কলবি ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগর ঘটনা বর্ণনা করতে যাই নিজের কন্যা সন্তানরে কিভাবে মাটির ভিতর জীবিত দাফন করিয়ে এই ঘটনা ইয়ান বর্ণনা করে দে দেখিয়া কলবি হদ হুজুর আর কন্যা সন্তান ইবার লাই আই যেতে গর্ত কুরির আর শরীরের মধ্যে মেডি বাজার ইবে দূরিয়াই আর মেডি সাফ করি দের আর দাড়ির মধ্যে মেডি বাজার ইবে দূরিয়াই আর দাড়ি সাফ করি দের কিন্তু আয় তুন এন হন অন্তর দয়া মায়া মমতা এলে হন কিছু আত্মন উৎসাহিত নহিত দে ইবারে আই জীবিত দাফন নগরী পরিশেষে আর ওই ছোট কন্যা সন্তান ইবে হদ আব্বু আর অন জান্নাত বিক্ষেদন আই যেগই জিন্দেগিত অনর সামনে অনর কন্যা পরিচয় দিয়ে আর ন দাঁড়াইম আর কোনোদিন অনর সামনে নয়সম বাড়িতে ন যাইম জিজ্ঞে চোখে মধ্যে হি যাইম মই শুধু আরেক কাগরে জীবিত দাফন নগরিয়ন এঙ্গুরি কাকতি মিনতি করি দে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আই তৎকালীন এন ফাশান আসিলাম যে ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আর ছোট মেয়ে হই ভাই এদিক কিনা হাজারি ঘর দে আর দিল্লেন মুহূর্তল্লা কাগরি নরম ন ইন ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে পুরো পৃথিবীর মধ্যে চলত দিবে কে রে কে মানন্য নেই এলে একখান পরিস্থিতি আল্লাহ তো নিশ্চয়ই দে সারা পৃথিবীর নতুন রূপে আবার রূপান্তরিত করিবে জাহেলি যুগের সমস্ত অজ্ঞতা বর্বরতা ব্যক্তিনরে দূরীভূত করি ব্যক্তিনরে দুলিশ্বাদ করি নতুন মানুষ অলরোগ্য প্রদর্শক হিসাবে আল্লাহ পৃথিবীত আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটাই যেহেতু দীর্ঘ 600 বছর পর্যন্ত
জমিন আল্লাহ, জমিনের মানুষ আল্লাহ, আসমানি কিতাব আল্লাহ সম্পর্ক নাই, কিতাব ওয়াল আল্লাহ সম্পর্ক নাই, দুনিয়ান আল্লাহ সম্পর্ক। তাইলে এবার হয়তো সিরাতে মুস্তাকিমের প্রতীক, অর্থাৎ কিয়ামত পর্যন্ত মানুষ হেদায়েতের উপর অবিচল এবং অটল তাহিবল্লাই দুয়া রাস্তা। ও গইদের কিতাবুল্লাহ আসমানি কিতাব সমূহ, আর গইদের রিজালুল্লাহ। শুধু কিতাব দিয়েও যথেষ্ট নয়, কিতাবের পাশাপাশি রিজালুল্লাহর সহবত লাগে। যেই যুগত মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করিগে, এই যুগত আসিল যে মানুষ উনর জীবনীয়ান যদি অনেক রিসার্চ করেন, গবেষণা করেন, ইতারা মানুষের খাতার তো নপরিত, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আইনের পরে যেত উজুরের সহবতত বসে, সান্নিধ্যত বসে, উজুরের সামনে দুইজন উইয়ের বসে, একজন সিদ্দিক আকবর হইয়ে, আরেকজন উমরে ফারুক হইয়ে, উসমানে গনি হইয়ে, আলিয়ে মুরতাদ হইয়ে, হুযাইফা ইবনুল ইয়ামান হইয়ে, নোমান ইবনে বশির হইয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস হইয়ে, আব্দুর রহমান ইবনে আউফ হইয়ে, আবু উবাইদা ইবনুল জাররাহ হইয়ে 1,24,000 সেই সোনালী যুগের মানুষ একমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সোহবতের বরকত হইল। তাহলে সাহাবায়ে কেরামল জান্নাতত যাইবল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পাইয়ে দিয়া নেই যথেষ্ট, আর কিছু না লাগে, হুজুরের সোহবতই যথেষ্ট। তাহলে যেই যুগত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটার, এই যুগিয়ানত অন্যায় অত্যাচারে ভরপুর। আল্লাহ রবিউল আউয়াল মাসত হতারিক নির্দিষ্টভাবে লেখা নাই, কিয়া এবার সমগ্র বিশ্বের মহামানব এবার নবী আখিরুজ্জামান নবীদে তৎকালীন তো শুনিকে নজানে, তাহলে লেখা জোহা নাই, একতালাফ হই কিয়া হদ্দে রবিউল আউয়ালত 2 তারিখ, কিয়া হদ্দে 4 তারিখ, কিয়া হদ্দে 8 তারিখ, কিয়া হদ্দে 9 তারিখ, কিয়া হদ্দে 11 তারিখ, আর কিয়া হদ্দে 12 তারিখ। আর দেশের মধ্যে প্রচলিত আছে যে 12 তারিখ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসত 12 তারিখ দুনিয়াতে আগমন করি গিয়ে, আগমন গরিবের আগে আল্লাহ জাতির হাসক মেসেজ দিয়ে, কি মেসেজ, কীরকম হয়তো সকালবেলা সূর্য উদিত হইবার আগদি যেভাবে আসমানের কিনারত মধ্যে লাল হালা বিভিন্ন প্রকারের কিছু এই মেঘর মতো এলে কিছু জিনিসে মানুষ হলের একতার সংবাদ দে অতি সত্তর সূর্য উঠিব, সূর্য উঠিলে সারা পৃথিবী আলোকিত হয়ে যাবে। ঠিক তেমনিভাবে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এমন কিছু ঘটনা আল্লাহ ঘটাইয়ে দে, ইনে একতার মেসেজ দে। এই রোমের সম্রাট, ফারস্যের সম্রাট, এই ফারস্যের অগ্নি পূজারিয়ল তোমার আর সমস্ত রাজত্ব সিংহাসন রাজপ্রাসাদ বেগিন দুলিশ্বাদ করি, অগ্নি পূজা বেগিন বন্ধ করি, এই আরবের মুশরিকল সমস্ত মূর্তি পূজা বন্ধ করি, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত লই এমন একজন নবীর আগমন ঘটের। এবার তত্ত্বাবধান এবার জেরে নেগে রানত দেবা অল্প টাইমত সারা পৃথিবীর মধ্যে ইসলামের আলো আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে তারিখের কিতাবত লেখে দে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনত যত যুদ্ধ পরিচালিত হইয়ে 23 বছর নবুয়তি জিন্দেগি, এই 23 বছরে মিলি মুসলমান কাফের সব মিলাইয়ে রে মানুষ প্রাণহানি হইয়ে দে। মুসলমান হল যারা শহীদ হইয়ে, কাফের হল যারা মরি হইয়ে, ব্যাগুনে মিলিয়ে রে 1062 জন। এই আনল্লাই সারা পৃথিবীর যত ইনকিলাব হইয়ে, যত প্রকারের অভ্যুত্থান হইয়ে ব্যাগুনল্লা মিলেছেন। এশিয়ার মধ্যে জীবে নাকি ইনকিলাব হইয়ে একদিনে প্রায় 40 লক্ষ মানুষ প্রাণহানি হই, 40 লক্ষ। বগদাদের মধ্যে যারা ইনকিলাব করি গিয়ে ইতেরা প্রায় 25 লক্ষ মানুষ প্রাণহানি হই। পৃথিবীর যত ইনকিলাব হইয়ে এডে মানুষ হলোর প্রাণহানির সংখ্যা লাখর নিচে কোনো জায়গাত নাই। 2 লাখ, 25 লাখ, 40 লাখ, এলে লাখর ওরে। কিন্তু যারা এন হয় ইসলাম ধর্ম হইবাই মানুষ হলোর ভয়ভীতি দেখাইয়ে রে, নবীয়ে যুদ্ধ করিয়ে রে ইসলাম ধর্ম প্রসার করিয়ে দে না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে যত যুদ্ধ পরিচালনা হইয়ে, মুসলমান যারা শহীদ হইয়ে, কাফেরল যারা মরি গিয়ে ব্যাগুনে মিলিয়ে রে শুধু 1062। আর
বর্তমান যেদিককিন ইনকিলাব পৃথিবীর মধ্যে সংগঠিত হওয়ার ব্যাগিনের মধ্যে অনজন মানুষের প্রাণহানি হতে লক্ষ লক্ষ প্রাণহানি। কারণ কি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ এমন কিছু আখলাক এমন কিছু চরিত্র দান করি দে হুলুক আজিম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেই রে হাজার হাজার মানুষ পাগল গিয়ে হাজার হাজার মানুষ আসক্ত হইয়ে হুজুরের হাতত হাত রাহি কালমা ভরি মুসলমান হই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসের আগমনই এই আগমন অন ইয়ানরা হয় দে মিলাদুন নবী। এখন আই যদি মিলাদুন নবী আমল করি আর তো ক্যাংরা করিব রবিউল আউয়াল মাসের যত তারিখ ইবের 8 তারিখ হোক 9 তারিখ হোক 12 তারিখ হোক সুবহে সাদেকর টাইমত সোমবার গিয়া দিনত এপ্রিল মাসের 20 তারিখ 570 বা 71 খ্রিস্টাব্দের মধ্যে আত্মন এভাবে জন্ম ওইয়ের দাহাবরি সম্ভব না আমাদের সম্ভব না। তুই কি করি তারা ইন ওয়াজ তোমার জিনিস জিনিস নয় জিনিস জার্গিন তার তো বুঝিল আমার ও ভাই জার্গিন তার তো বুঝিল আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি ইয়ান যদি আই না মানিত তাই আদর্শ হারগিন নেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করি দিয়ে নাই বিশ্বাস করি আবার হুজুরের আগমন ইয়ান দুনিয়ার সাধারণ সন্তানর মতো নয় ইয়ান ভিন্ন ইয়ান অলৌকিক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগে এই অলৌকিক ঘটনা ইন আল্লাহ সংগঠিত করে ইনরে এর হাসাত হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে ফারস্য দেশের মধ্যে আগুন জ্বলেন শত শত বছর হইতে ইনারিতেরা পূজা করে কিন্তু হঠাৎ করিয়ে যে বছর আসহাবে ফিলের আতি হস্তি বাহিনী ইয়েমনের গভর্নর আবরাহার নেতৃত্বে যে কাবাগর ভাঙি বললাই আতি বাহিনী ফাটাইল এই বছরের মধ্যে হঠাৎ করে ফারস্য দেশের ওন বেগিন বুঝি গিয়ে হারণ কি হতে এমন এক মেসেজ দে আগুনিন বুঝিয়ে আগুন নিবিয়ে একখান মেসেজ দে পৃথিবীর তুন অগ্নি পূজারে দুলিশ্বেদ দরি দৈন্য সেই মহান ব্যক্তি বা আইবার টাইম হাজ হই তাহলে আগে হইতে নিভে দিয়ে দাল কাইসর কিসরা ইতার রাজপ্রাসাদর বড় বড় মজবুত ফিলের তাৎক্ষণিক ভাঙিয়ে পড়ে গিয়ে কি ঘটনা কি তার রাজত্ব শেষ হইবার টাইম হাজ হইয়ে ইম বেগিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আইবার আগে হইতে আল্লাহ সারা পৃথিবীর মেসেজ দিয়ে হাত দে এমন একজন ব্যক্তির আগমন ঘটে জীবের তত্ত্বাবধানে তোমার বেঈমান কাফের হলর সমস্ত রাজত্ব রাজপ্রাসাদ বেগিন ধ্বংস হইয়ে রে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইবার দাওয়াতে ইবার তত্ত্বাবধানে সারা পৃথিবীর মধ্যে এই আলো ছড়াই যাবে ইনশাআল্লাহ। এটা আল্লাহ কোরআন শরীফ উজুরের যে আর ভিতর তো আর আল্লাহ ফাটাইয়ে ইয়ানরে এহসান হই দয়া লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম আল্লাহ বেশি দয়া করিগে যে ইমানদারের উপর বেশি দয়া করিগে যে তারার ভিতর তো একজন রাসূল আল্লাহ তারাল্লাহ নির্বাচিত করিগে ফাটাইয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে শুধু ইমানদার আল্লাহ ফাটাইবে না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ কোরআনের আয়াত থদ দে আই আর নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাই এই আয়াত থদ দে ইমানদারের উপর বড় দয়া করবি দে আই তারার ভিতর তো তারাল্লাহ একজন রাসূল ফাটাই তো ইন্দি হতে সারা পৃথিবীর ফাটাইয়ে ইন্দি হতে ইমানদারের উপর দয়া করবি ইয়ানার কারণ কি মুফাসসিরিন কেরাম হাদা আদাল্লি আন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বা রাসূলের আগমন সমগ্র বিশ্বল্লাই হইলেও উজুরের আগমনতুন উপকৃত হইতে হারা যারা উজুরের উপর ঈমান আনে তারা যারা উজুরের উপর ঈমান আনে তারাই পরিপূর্ণভাবে উজুরের আগমনে তারাই লাভবান হয়। এটা লাইয়ের মধ্যে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইমানদারের উপর আল্লাহ দয়া করি দে তারার ভিতর তো একজন রাসূল ফাটাই তারার ভিতর তুমি যাতে হই তাহলে বুঝা যাচ্ছে আর নবী ইবে মানুষ
কি মানুষ। আবার সাইয়ন রসুল সাল্লাহ ইসলাম মানুষ, মানুষ মানে আয়ুদ্ধ অনন্যান সাধারণজ্ঞ মানুষ এন মানব, ঠিক আছে, মানব দাসা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। এবার এমন একজন মানব যেই মানবর তুলনা আল্লাহর মখলুকাতের মধ্যে আর নাই, আল্লাহর পরে আর সব কিছুর ঊর্ধ্বে। ও আর গোড়াতায় তো খাই দেয় বুকদা দি ফরগি দে আলি বা তা সা উনারা কি হরফ হয় হরুফে হেজাইয়া, এই এডে দুয়া হরফ একখান দিয়ে লাগাইয়া ও গই দে লাম আর গো লামর ফরফর মিম, এই সব লামর ফরফর মিম। আল্লাহর নবীর আশেক হলে নবীর প্রশংসা করতে যাই, ইহন কোরআন হাদিসের কথা নয়, মানে নবীর প্রশংসা করতে যাই। ইতেরা নবীর প্রশংসার মধ্যে লেহেতে সব হদুয়া হরুফ হেজাইয়ের মধ্যে লামর ফরফর স্থানে ঈদ মিমর। আর আল্লাহ শব্দ হইবে লেইতে আড়ে লাম ডবল, নবীর নাম মান লেইতে আড়ে মিম ডবল। আবার লামর উরগ তজদিদ আছে, মিমর উরগ তজদিদ আছে। লামর উর আছে দিবে তজদিদ নয়, ইবগ তাজ, ইবগ তাজ, ইবে কিয়র তাজ, ইবে উলুহিয়তর তাজ। মিমর উর দিবে তজদিদ আছে, ইবে আরোগ্য তাজ, ইবে কিয়র তাজ, ইবে রেসালতর তাজ। তার মানে আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে আল্লাহর পরে সবার ঊর্ধ্বে জীবের স্থান ইবঈদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ মানুষ হিসাবে কি আল্লাহ পাঠাইয়ে দেয়। অর্থাৎ মানুষ যদি মানুষের শিক্ষক বনে এফাদা ইস্তেফাদা সহজ হয়। যেমন আর এটা আছে যে বেগুম মানুষ নাকি কি ফেরেস্তা আছে, ফেরেস্তা জুন অদৃশ্য আসুন সারা এটা বসি দেয় কে ফেরেস্তা নিয়ে আর মানুষ ন। আল্লাহ কোরআন শরীফত কি হর কুল, হে নবী আপনি বলে দিন, লাউকানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিন লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা। জমিনত বসবাস করে দুন যদি বেগুন ফেরেস্তা হয় তুই থারাল্লা ফেরেস্তা হিসাবে রসুল পাঠাইম। এখন যাতে জমিনত আর বসবাস করে দিয়ে বেগুন মানুষ আল্লাহ আর বিতত্তুন একজনের নবী হিসাবে ফাটাই আর ওর দয়া করি গিয়ে ইবাই পেশাব পাহানা করে আরও ইবার তুন দেহি দেহি পেশাব পাহানা কীভাবে করি শিখতে সহজ হইব। ইবাই বিবাহ শাদী করি গিয়ে বিবাহ শাদীর মধ্যে কীভাবে বিবাহ শাদী করে দে, স্ত্রীর কি হক কীভাবে আদায় করে দে, সন্তান কীভাবে লালন পালন করে দে, ইবাই আর শিখর নান সহজ হইব, আর শিখি লন্নান সহজ হইব, ইবে শিক্ষা দন্নান সহজ হইব। ইবাই বাজারত যাই আরও বাজারত যাই, বাজারত দিলে খ্যাঙ্গুরি যায় যে কীভাবে বেচা কিনা করে দে, ইবে তুন শিক্ষা দিতে সহজ হইব, আয় শিক্ষা গ্রহণ করতে সহজ হইব। এতাল্লাই আল্লাহ হদ্দে মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদার রুয়ার দয়া করি কি দে আয় যদি ফেরেশতা রসুল ফাটাই দেন বাতো না হয় খানা পিনা তো নাই দে নাই, বিয়ে শাদিও নগরে, পেশাব পাহানো নগরে। এখন ফেরেশতা ইবে তুন যাই বাত খ্যাঙ্গুরি হাইবে ফুজাল লইলে ইবে নিজে না হাই অনর খ্যাঙ্গুরি হইব, বিয়ে খাতি খ্যাঙ্গুরি ঘরে ফুজাল লইলে নিজে নগরে অনর খ্যাঙ্গুরি হইব, বেচা কিনে খ্যাঙ্গুরি ঘরে ফুজাল লইলে নিজে নগরে অনর খ্যাঙ্গুরি হইব। আল্লাহ এতাল্লাহ হদ্দে মান্নাল্লাহু আলাল মুমিনিন, এ দুনিয়ার জগতের মানব দানব তোমার আর ওর আয় বড় দয়া করি দে, তোমার আর বিতত্তুন একজন রসুল মানুষ রসুল তোমার আর হাসে ফাটাই। সুবহানাল্লাহ। এতাল্লাই রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব দুনিয়াত আগমন গরিবের আগইতে আল্লাহ প্ল্যান প্রোগ্রাম গড়িয়ে সারা পৃথিবীর মানুষ হলরে মেসেজ দিয়ে সমগ্র পৃথিবীর রাজা বাদশাহ ব্যাগুনের হাসে মেসেজ পৌঁছায় দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে তশরিফ আনিবের প্রায় 6 মাস আগে হুজুরের আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু এবার মদিনা শরীফ খেজুর আনতে গিয়ে ইন্তেকাল হল। দুনিয়াত আইবার 6 মাস আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান ইন্তেকাল হল। দুনিয়াত আয়ের 6 মাস পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান ইন্তেকাল হল। তুলিবে একেবারে এতিম আরবর মানুষ হলে এই দূরে এতিম, এই এতিম সন্তান বেড়ে তাৎক্ষণিকভাবে মানুষ হলে ঠান ন ভাই আস্তে আস্তে ঠার ভাত এই একজন এতিম ইবের মাধ্যমে যে
সারা পৃথিবীর পরিবর্তন করে দিব তৎকালীন কাফের মুশরিক হলে ঠা না ভাই এত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত দাবি করে গিয়ে নবী হয়ে দিয়ে যাতে ঘোষণা করে গিয়ে কাফের হলে ইয়ানোর মধ্যে আপত্তি করে গিয়ে ই হয় কি নবী বানাই বললে আল্লাহ ওকে ডর মানুষ না ভাইছে না নবী বানাই বললে ফসিওয়ালা না ভাইছে না ইবেও এতিম ইবেরও খুললে নবী বানাই ইয়া নিতার তো না হাড়ে আপত্তি করি অথচ রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি হুজুরের প্রত্যেকটা জীবন অনে রিসার্চ করেন গবেষণা করেন অনে 52 বছর বয়স হইলে অনে এত যদি 15 বাদ গেলে আরও যত বছর আছে এত বছর রবিউল আউয়াল ফাইয়ন 30 বছর বয়স হইলে 15 বার অনে বালাগনের পরে রবিউল আউয়াল ফাইয়ন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মুহাব্বত ভালোবাসা ইয়ান প্রকাশ হবে তো হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলাফেরা করি কথাবার্তা কিভাবে হইয়ে উড়ক বড়ক চলাফেরা রফতার গুফতার কিরদার চাল চলন ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করিতে কি যায় পৃথিবীর গেটও করা হইতে নয় ফিরামদানিও করা হইতে নয় কিচ্ছু করা হইতে নয় অনেক 1 নম্বর খাটিয়া আশেকে রাসূল আদর্শ বাস্তবায়ন করা হবে হুজুরের আদর্শ যদি আই নাও মানি দেয় তো মোহাব্বত গড়ি দিয়ে না প্রমাণ কি মোহাব্বতের প্রমাণ হইয়ে দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বাস্তবায়ন করে হুজুরের চরিত্র কিরকম আছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাতুন ফুসল্লা গিয়ে দে আর নবীর চরিত্র কিরকম আছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি হইয়ে হতে কানা খুলুকুল কোরআন 30 পারা কোরআনই হইয়ে দে আর নবীর চরিত্র সুবহানাল্লাহ তার মানে কোরআন শরীফের ভিতর যদি রু ঢুকে দিলে ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তো রু বাইর গেলে 30 পারা কোরআন শরীয়ত হুজুরের তবিয়ত বনি হুজুরের চরিত্র এমন উন্নত মানের চরিত্র দে আল্লাহ কোরআন শরীফে খত দে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম ও নবী আজিম শব্দইবে দিয়ে হদ আল্লাহ আজিম শব্দইবে জিয়তিত আল্লাহ ব্যবহার না করে সুবহানা রাব্বিয়াল আযীম ওয়ালাহা আরশুন আযীম ইয়ত হদ ইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে নবী অনরাই যে চরিত্র দান করগি যেই আদর্শ দান করগি ইয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র শ্রেষ্ঠ আদর্শ ও পৃথিবীর যুব সমাজ ও আর যুব সমাজ আজি আর আব্রাহাম লিঙ্কন আল্লাহ বলিয়ে জান দিবিলে বেঈমান কাফের আল্লাহ বলিয়ে তারার মডেল বাস্তবায়ন করি বললে বলি জীবন উৎসর্গ করে দির পৃথিবীর ইনসানিয়ত মানুষ হলোর ভিতর পৃথিবীর যত নামি দামি মানুষ এসে সেরা বিজ্ঞানী সেরা ভাষাবিদ সেরা ইঞ্জিনিয়ার সেরা সাহিত্যিক যত মানুষ এসে বেগুন মারা যাওয়ার পরে একখান হতা বেগুন উল্লে একেবারে সমান কমন ভাগ ইয়েন কি হয়তো বেচারা হায়াতে কোলে নেওয়া হারে আনলে আরো বহুত কিছু করতে হয় না হয় অজ্ঞ বিজ্ঞানী মারা গিয়ে এবার যেদিকিন গরিব গরুক শেষ যদি একখান হতাই লেতা হাতে ইতে মোবাইল বানাইয়ে রকেট বানাইয়ে ইয়ান বানাইয়ে আরেক কাম বানাই বললে হয়তো ফেলতে রেডি করি গিয়ে হয়াতে কোলে নেওয়া হারে দেখে ইয়ে দি আদিন্যে রাহি পৃথিবীর যেদুগুণ মানুষ এলে নামি দামি আছে বেগুণোত্তন আদিন্যে রাহি যে আগে ফিরকি সাহিত্যিকতা হোক বিজ্ঞান হোক ইঞ্জিনিয়ারিং হোক ডাক্তারি হোক সমস্ত ডিপার্টমেন্টত যত বড় বড় মানুষ আসে বেগুনের বিয়ে পর একখান হতা এক সমান ভাগ ইয়েন কি হদ মুখে আরেকটা করে বাঁচিলে আরো কিছু করি তেটু পুরা ইনসানি জগতত এমন কোনো মানুষ আছে না জিবাই দুনিয়াতে যাইবে রাগ হইতে এন কইরে যাত দে আয় একখান জিনিসও আদিন্য ন রাহি এক চুল পরিমাণও অপূরণ ন রাহি পরিপূর্ণ আর কিনা বেগিন স্বয়ং সম্পূর্ণ গড়িয়ে যাই দিয়ে এলে হন মানুষ আছে না একজন ইবইদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একজন আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন ব্যক্তিরে বানো যেই ব্যক্তি দুনিয়াতে জীবদ্দশায় হয়ে গিয়ে দেয় আয় কেবলমাত্র পরিপূর্ণভাবে যেই দায়িত্ব লইয়ে এসছি সমস্ত দায়িত্ব পরিপূর্ণ আদায় করি এক চুল পরিমাণ আয় হনটা হদি অপূরণ হনটা হদি বাদ নদি এল্লা হইতে গিয়ে শুধু একজন এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজর বাসনত 16 লক্ষ সাহাবায়ে কেরামের সামনে লইয়ে আল্লাহর পয়গম্বর বেগুনের সাক্ষী বানাইয়ে হদ ও আর সাহাবায়ে কেরাম সাহ হসাই আল্লাহ যেদিকিন দায়িত্ব আর দিয়ে আর যেদিকিন দায়িত্ব লই দুনিয়াতে পাঠাইয়ে আয় কি
তোমার আর হাসে সমস্ত দায়িত্ব পরিপূর্ণভাবে পৌঁছাই দিতে পারি নে আল্লাহ হাল বাল্লাহ তো আয় বেগে পৌঁছাই দিই নে সমস্ত সাহাবাই কেরামল ব্যাগগুলো হদ্দা হ্যাঁ অবশ্যই পৌঁছাই দিও আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুল উড়ে তুলিয়ে হদ্দা আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ আল্লাহুম্মা শাহাদ ও আল্লাহ না সাক্ষী দেখুন 1,24,000 সাহাবাই কেরামে সাক্ষী দিয়ে দে আয় অনর অর্পিত দায়িত্ব পরিপূর্ণভাবে আদায় করবি সুবহানাল্লাহ। আদর্শ এবং মডেল বানাইলে এমন একজন মহান ব্যক্তির আদর্শ বানাও, এমন একজন মহান ব্যক্তির মডেল বানাও যারে তারে আদর্শবান, যারে তারে মডেল, যারে তারে যদি অনেক ফলো করেন অনর কোয়ালত মধ্যে দশা আছে। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আদর্শরে বাস্তবায়ন করেন আর রাখা বরং সহজা বুড়ি মরক সালা ভাড়ক আর সিটিং বাসা তো হতাশ মানে সর্ব অবস্থা আর রাখা বরং সুন্নতর বাইরে কদম না আমার রসুলের আদর্শের বিসর্জন ন আদর্শবাদ ন ওয়াবি হইয়ে কুত্তা হইয়ে গেল দিয়ে গুস্তাখে রসুল হইয়ে ই বেগিন হনর পরও এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বরের আদর্শ তুন ফিসছে নই এক চুল পরিমাণ। ওনারা জানান হাটাজারি মাদ্রাসার ঘটনা আমি যাব প্রথম হাটাজারি মাদ্রাসা হইয়ে 1901 ইংরেজি জাগাতঙ্কি ফলে ফেসাব পাহানা করে তো হঠাৎ বাইরে মানুষের জবিনে একজন অজ্ঞ মানুষ কতদিন বরদাস্ত করিব। 8,000 মাদ্রাসার বাণী হলো একজন হযরত মাওলানা হাবিবুল্লাহ কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ওই নূর মসজিদের দিশু থেকে এবারে যে এর জমিনের মালিকে যে হর গতি হুজুর অনরা 8,000 মাদ্রাসার ফল আল্লাহ বলে আর জমিন নষ্ট হয়ে যাবে কেন দে তো ফল আটে যে ফেসাব পায়খানা করে দো মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি হদ 8,000 মাদ্রাসার ফল কিতে নাম লেখা আছে না জাহানো গিয়ে করি নিবা না জমিনের মালিকে হতে না অন্য মিক্কের মানুষ ফুয়াই গেলেও 8,000 ফুয়াই গেলে ইনর আলাদা চিহ্ন আছে কি চিহ্ন অন্য হনে গিয়ে গেলে এটা ফেসাব পায়খানা ইনর দেখা দি বিড়ি তো বা সিগারেটের ফোন নেওয়া যায় আর 8,000 মাদ্রাসার ফুয়াই করে কি দিয়ে প্রমাণ কি এটা হয়তো সুন্নত তরিকে 3-4 করে ডিলে হওয়া যায়। মাওলানা হাবিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কি জবাব দিয়ে ভাই এখন যে কথা তুই আর সামনে হইও কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাইরে এ কথা তুই সাক্ষী দিতে পারবে না। তুই যদি সাক্ষী দিতে পারো আই হাবিবুল্লাহ নিজে যাইরে ফেসাব পায়খানা বেগিন পরিষ্কার করে এসো সুবহানাল্লাহ। কি বুঝাইলাম দনরা এই সমস্ত এদারা মাদারিস বেগিনের ভিত্তি বুনিয়াদ স্থাপন হইয়ে দেখি আল্লাহ নবীর আদর্শরে বাস্তবায়ন করি বললাই নবীর সুন্নতরে বাস্তবায়ন করি বললাই আর আয় জালে শুধু একখান দিন ক্লিন শেভ করি ঠেরা খুতুড়ি মসজিদের ইমামর কেরাত বন্ধ করি এতনিককে ব্যাগি ঠিক আছে 8,000 মাদ্রাসার এটা শেয়ার দুশ্মনের রসুল গুস্তাখের রসুল স্লোগান দিতে আবার বিচার হইব কিন্তু ময়দানে মহাসড়ক কঠিন বিচার হইব চাই হারে গুস্তাখের রসুল হদ দেয় হারে দুশ্মনের রসুল হদ দেয় চিনো না। মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি জিবা আর আকাবরল বেগুনের প্রধান হাটাজারি মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহি শেখ ফকিহুল হিন্দ মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নবী প্রেম হারা হদ হুজুর শারিদ গই মদিনা শরীফের তো না আইয়ে হুজুরের কিছু খেজুর উপহার দিয়ে হাদিয়ে দিবে সেটি হদ্দ জোর ওনায় আল্লাহ নিতে মদিনা শরীফ মদিনা শরীফ শব্দই বা হইয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহির কলমত মধ্যে নবী প্রেম জাগ্রত হইয়া খেজুর বলে না আদব শহীদ লইয়ে দে লইয়ে খার খাইয়ে রে বিচি জিবে আছে দানা খেজুরের দানা ইবা বলে হনদিন চিলঞ্জিতে না ভালাই তুকদানিতে না ভালাই মেডিতে না ভালাই বালসের তলে জমার যেদিন খেজুর হা শেষ হইয়ে
খাদেমর ডাইরে হদে হদে 1 কেজির গুণ লই যাই সুন্দর করে দুইয়েরে ফানি দিই না জিতিন নফালাবি খেজুর দুইয়েরে ফানি জিতিন নফালাবি দুই সুন্দর করে ফুয়ার দিবি ফুয়াইয়ে হইলে উনরে ফিসি ফিলাবি ওগো শিশরিত বরিয়েরে ইন্দে আনি রাহিস খেয়াল্লা ইউজুর হদা আঁকা করে চোখের মধ্যে সুরমা হিসাবে খেজুরের বিচির গুড়ি নেকা দি বললাই খাদেম হদ দুজুর অনর টাইটেল যদি ফকিহুল হিন্দ হিন্দুস্তানের সবচেয়ে বড় ফকি লক্ষ লক্ষ অনর মুরিদান লক্ষ লক্ষ অনর সাগরিত দুনিয়ার সুরমার অভাব হইতে না এহর হলে মত্তর সুরমার পার লই হইবে না আল্লাহ খেজুর বিচি হদুন ফিসিয়েরে ফান্দুফনি দি দুফিয়েরে উনরে কি আল্লাহ নতুন সুরমা ব্যবহার করা করে মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই ও ভাইয়ল যারা নামিয়ান লইয়ের গুঙ্গাইয়ে হইটা সার অনারাক্কা করে ফুলনিয়া মাওলানা রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাই কত বড় আশিক রাসূল খাদেমর জবাব দে আর যেদিন খেজুরুন আর খাদ আর শাড়িতে দিয়ে এই দিন আর হয়ে দে খেজুরুন মদিনা শরীফের খেজুর যেই মদিনাতুল মুনাওয়ারাত আল্লাহর পয়গম্বর যেই মদিনার জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বর চলাচল করি গিয়ে সেই মদিনার মাটির খেজুরুন আয় খাইয়ে দানা যদি বার কুলে ফেলাই দি মানুষের ঠেঙত ফেললে নবীর মদিনা শরীফুল্লাহ বেয়াদবি হইব না এতাল্লাই নবীর রৌজা নবীর মদিনা নবীর শহরের আদব রক্ষার্থে আই নবীর মোহাব্বতে খেজুরের বিচি দিয়ে সুরমা ব্যবহার করির সুবহানাল্লাহ সুন্নত হে মেরে পেশে নজর কলব মে আল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में रोज़ा मेरे आँखों में है काबा मेरे दिल में নবীর শহরের খেজুরের আদবত্ব জিবে পালন করে রক্ষা করে ইবা গুস্তাখ রাসূল আর আই জুলুসত গই দে কলমা হিন্দি লেখা হিন্দি আল্লাহু হিন্দি মোহাম্মদ লেখা জুলুস যেতে শেষ হইয়ে ওই ডাস্টবিনত যাইয়ে সমস্ত স্টিকারিং ব্যাগ ডাস্টবিনত ফেলে দিই আয় আশাকের বিচারাটা নইব কিন্তু একদিন না একদিন হইব এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যে যেদিক দিন হইব হোক ওয়াবিডা হোক গুস্তাখে রসুলটা হোক আগতে ডাহাত দিই নেরি আর মুরব্বী হল জানিকে ন চাই ইতেরা যত ডাক্যে আর আকাবের হল তত বেশি নবীর আদর্শ নবীর সুন্নত পালনে তত বেশি মজবুত হইয়ে আর তুনো অলসতা আগিয়ে আর তুনো বেশি অলসতা আগিয়ে গফলতা আগিয়ে আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে বাস্তবায়ন কর নবীর আদর্শ এবং নবীর সুন্নতরে লালন কর নবীর আদর্শ এবং সুন্নতরে সামনে রাহি বাকি জীবন খাড়াই বললে চেষ্টা কর ইনশাআল্লাহুল আজিজ দেবেন সারা পৃথিবীর মানুষ বিপরীত গেলেও সারা পৃথিবীর মানুষ বিরোধিতায় গেলেও আল্লাহর পয়গম্বরের সামনে যেদিন আর উপস্থিত হইম হৌদে কৌসরের ফারত মধ্যে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করি গে তারারে নিজ হাতে আল্লাহ হৌদে আল্লাহর পয়গম্বরে হৌজে কৌসরের ফানি ফান করাইব আর যারা নাকি সুন্নতর নাম দিয়ে রে সমাজের মধ্যে বেদাত প্রতিষ্ঠা করি গে যারা নাকি সুন্নতর নাম দিয়ে রে সমাজের মধ্যে কুসংস্কার প্রচার করি গে কিয়ামতের ময়দানত আল্লাহর পয়গম্বরের সামনে যেতে দণ্ডায়মান হইব উপস্থিত হইব আল্লাহর পয়গম্বর হইব দে তোমারা জগই তোমারা আই নবী দুনিয়াত তুন লুকাইতে অনর ফরে আর শরীয়তের দফন করে দিলে আমার উম্মতলরে সুন্নতর বিপরীতে দুনিয়ার মধ্যে বেদাতরে প্রচলন করে গিলা আজিয়া তোমার আল্লাহ হৌদে কৌসরের ফানি হারাম হৌজে কৌসরের ফানি হারাম ই নেই দে রাতি আর আদারত ফিয়াজু বলি
সলল্লা দিয়ে ফেঁড়ে দিয়ে রাতিয়া মানুষ দুয়া আন্ধারত জারগে দিয়ে আতিকে ঠেঙত তলে যায় দর দর বাজিয়ে ইতি হদে খান দু পেঁয়াজু গান রাস্তা আন্ধারত ন দেখা দেবো থইলে মধ্যে ফেঁড়াইয়ে লইয়ে বেন নরি যাইয়ে নাতিয়ল ডাহের এই আর নাতিয়ল কে পেঁয়াজু হবি না অর্থাৎ এত শহরে পেঁয়াজু মানে বানাইয়ে ওই খালি আটা যায় তেবে শুধু রাতি আইনি রাখি দে তার লাই ইতে তো রাতিয়া লদ্দিয়ে ন দেখে কি দে আন্ধার দে সূর্যর ফজ না তুটে এটা না তো থইলে তুই না লাইয়ে মনে কর কিন্তু বেগুন পেঁয়াজু সূর্যর ফরত দিয়ে দেখে তুমি কি ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফরসুন তাহাতা রিজলিকা আম হিমারু মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল পেঁয়াজু হই রে অনর হন সল্লা দি ধরাই দিন নে ইয়েনে কে করি মাথার মধ্যে রাইবেন বুঝি চিন্তি এর কদম মারিবেন আল্লাহর পয়গম্বরর 23 বছর নবুয়তি জিন্দেগির মধ্যে আল্লাহর পয়গম্বরর যত আদর্শ এন হন ডিপার্টমেন্ট নাই যে ডিপার্টমেন্টত আল্লাহর পয়গম্বরর সুন্নত এবং আদর্শ নাই অন যেভাবে উর্মিকে চোখ তুলিলে আসমান দেখেন দিয়ে নিশ্চিত আসমানের উজু উর্মিকে চোখ দিয়ে নিশ্চিত যে হন ডিপার্টমেন্টের মধ্যে অন যদি আদর্শ হইতে চাইলে আল্লাহর পয়গম্বরর সঠিক আদর্শ অন পাইবা যে হন ডিপার্টমেন্ট ব্যবসা করন রাজনীতি করন পরিবার নীতি রাষ্ট্রনীতি স্বরাষ্ট্রনীতি পররাষ্ট্রনীতি যত প্রকারের সেক্টর আছে অল সেক্টরত আর নবীর আদর্শ বিদ্যমান আর নবীর আদর্শ আছে সুবহানাল্লাহ এতাল্লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন মিলাদুন নবী মানে স্মরণীয় আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইয়ে রাইছে সিরাতুন নবী এবার মানে করণীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে হুজুরে পেশাব করিয়ে কিভাবে ফেহানা ফরমাইয়ে কিভাবে পেশাব ফরমাইয়ে লেনদেন কিভাবে করিয়ে বাজার সাজার কিভাবে করিয়ে বিবাহ শাদী কিভাবে করিয়ে ছেলে সন্তান কিভাবে লালন পালন করিয়ে রাষ্ট্র কিভাবে পরিচালনা করিয়ে অল সাবজেক্ট ইনের মধ্যে নবীর আদর্শরে বাস্তবায়ন করেন এবারে হয় যে সিরাতুন নবী টার্গেট হইয়া সিরাতুন নবী নবীর আদর্শরে বাস্তবায়ন করেন আল্লাহ পাক রব্বুল আলামিনে ইয়ান রহত দেয় তোমরা তুমি সহজ হয় হ্যাঁ আজ তোমার ভিতরে তুমি একজন রসুল ফাটাই তুলি ইয়ান দ্বারা বুঝত না আর নবী মানুষ দে আবার আন্নার না আর আন্নার সাধারণ না সাধারণ না আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ঠিক আছে কিন্তু সাধারণ মানুষ নয় অসাধারণ মহামানব জীবের কোন প্রকারের দুনিয়ার মধ্যে জীবের লাই কোন অন্য মখলুক আল্লাহ জীবের লাই তুলনা নাই অসাধারণ মহামানব এই হতান যদি হইলে খালিয়া বেন না এন হইবে না দেখিও না নবীরে মানুষ হোক ইয়ে যে কি হইবে নবীরে মানুষ নহো খন হাতারত তালাইবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানুষ সম্মানে উজুরের ইজ্জতর স্বীকার করন উজুরের সম্মান স্বীকার করন মানুষের কাতারত্ব কেন বাইর করিবেন আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টির সেরা সম্মানী বস্তু হইতে মানুষ আল্লাহ তাআলা মানুষের ভিতর তুন একজন রাসূল দুনিয়ার মধ্যে অনরার হাসে ফাটাই দেখি আল্লাহ এফাদা ইস্তেফাদা ভাষাগত দিক দিয়েও একেবারে সেম আরবি আবার মানুষ হিসেবে ই বললে একজন অপরজনাল্লাই করিবি আসা যাওয়া হাসা হই বললে বলিয়ে রে মানুষ হইলে না মানুষের হাসে শিখতে যাইব অনরা খনিকিয়া হইলে মসিয়ারক লইয়ে রে সহলত তো হরিয়া গিয়া হইলে যাবেন না কিয়া যা তোর তো ভিন্ন হয় সহলত তো জ্ঞান করে মসিয়ারা করবে যদি হয় তো মসজিদের ইমাম সাহেব হইবে তার নানক মানুষ কি যাইয়ে না তাহলে মানুষ দিন শিখতে সহজ হয় হ্যাঁ আল্লাহ তাআলা মিন আনফুসিহিম তারার ভিতরতুন একজন মানুষ আয় তারাল্লাহ নবী হিসাবে সাব্যস্ত করি নবী হিসাবে আয় তারাল্লাহ নির্বাচিত করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করি দীর্ঘ 40 বছর পর্যন্ত মক্কার কাফের মুশরিকদের সামনে হায়াত হারাইয়ে পৃথিবীত হন মানুষ নিজের জীবনের দলিল বানাই নিতে পারে আগের কেম না আজ জীবন না সব দুষ্প্রাপ্য না হইতে কেম না পারিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই কেবলমাত্র একজন জিবাই দীর্ঘ 40 বছর আরবত মধ্যে বসবাস করিয়ে কাফের হলোর সামনে সর্বপ্রথম জৈবত্তর দলিল দেখি ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন এই
আর হতা অবিশ্বাস আর হতা মিথ্যে ইয়ান হইবার আগে থরাত চাক্কান জিনিস মুসাল্লর ইয়ান ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি ইয়ার আগে তো থরার হাসে 40 বছর আছিলেন 40 বছরের মধ্যে আর একখান মিশা হতা দা একখান আমানতর খিয়ানত দা 40 বছরের মধ্যে আর একখান দুষদাহা রসুলেন হত এ হতান হই বললাই হল্লে পবিত্র পয়গম্বর হল্লে পবিত্র পয়গম্বর দুনিয়ার পৃথিবী তার হনিকে হইত না আর জীবনী যা হই বললে নিজের জীবনের শাহেদ হিসাবে সাত গরণ দলিল পেশ করন এর নিজের জীবনেরও দলিল পেশ করন কেবলমাত্র রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিজের জীবনেরও দলিল বানাই সমস্ত মক্কার কাফেরল বেগুনে কি হর হতে জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা মুহাম্মদ আর বারবার তোমার জাস্টিফাই করগি অনুসন্ধান করগি চাই যাচাই বাছাই করগি কিন্তু সততা আমানতদারি সারা তোমার তো আর কিছু পাওয়া না যায় তুই শুধুমাত্র যা হইও সত্য হইও আমানতদার দিনদার নেককারিয়তের মধ্যে তোমার হন দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ নমুনা পৃথিবী এটা গোড়া মক্কার মধ্যে আর আনবে বেগুনি স্বীকার করবি পরিশেষে যেতে রসুল্লাহ সাল্লাহ ইসলামে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহর দাওয়াত শুরু করে গিয়ে তখন বেগুন উল্টে গিয়ে কেয়া ন জানে দে বা ন বুঝে দে নয় অধিকাংশ মক্কার কাফেরল বুঝিয়ে রে মরে গিয়ে ন মানে দে কেয়া হুব্বে রিয়াসত হুব্বে যা হুব্বে মাল কাফের মুশরিক হলো হদ দে আর যদি এরি বেড়াতত কালমা ভরি কি করি বিলে ইমানদারও যে গই মুসলমানও যে গই তাহলে ইয়ার আর যে দুনে নেতা মানের ইয়ার ফলে দেহ দান নেতৃত্ব আর নেতাগিরি ইয়ান হদে ফটো যাইব ইয়ার আন্ন ভাইম এই নিজের নেতাগিরি রক্ষা করি বললে বলি এর না মানে দে আর নইলে আবু জেহেল আর নবী সত্য নবী দিয়ে না জানতো গুয়ারাই করে এনা দান না মানে দে ফের গাই এনা দিয়ার মতো কিয়া ইতে আর নইলে যেদিন মারা যাইব আবু জাহিল্লে যেদিন যার নাম যার মরি যার বদর মাঠত এদিন ইতার মারার তো গৌরব হয় উনরে খাওয়ার তো বলা সদা আর একা করে হাড়ি বসে গদ্দা নাম লম্বা করে রাইস মানে ইন্দে এঙ্গুরি না হাড়িস কেদুর করে হাড়িছি ইতারা হতে হাইটিম তো হাইটিম তুই এদুর হাড়নত বেশ করবি ইয়ত হাড়িলেও মরিবি ইয়ত হাড়িলেও মরিবি ইয়ে গেলা হলি তখন আবু জাহিল্লে হদে যেতে আর এটা তারা মারিয়ে ফেলে রাবি আর ওয়ারিস হল আইরে আরো নতুব গ্রাম্যার দেশের মানুষ হল আইরে পারাইলে মানুষ হল অন্যান্য লাশত্ব নবরা আর গদ্দনাম যদি একটা লম্বাতা হয় বেগুনের আগে দিয়ে আর রে ভাই নেতা হিসেবে আর একটা সম্মান নেই মরদেড শুধুমাত্র হব্বুর রিয়াসা এই নিজের নেতৃত্বের মহাব্বতিয়ান এন ভাবে তারার দিলের মধ্যে ঢুকি দে মরি যারবি দে এটা পর্যন্ত হদ দে গদ্দনামাকে লম্বা করে রাস তার হরে যেতে হবে এটার লাই রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন এবারে হয়তো মিলাদুন নবী কি এনে ইয়ান বাস্তবায়ন করন এবারে হয়তো সিরতুন নবী আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমন জিয়ান আছে ইয়ানরে বিশ্বাস করি ইয়ানরে স্মরণ করি ইয়ানর আগে পরে যা কিছু রসুলের বৈশিষ্ট্য এর হাসাতল অলৌকিক ঘটনাসমূহ হইয়ে ইন মানুষ হলরও হই কেল্লাই মানুষ হলর দিলের ভিতর নবীর মোহাব্বত ইমান তার বিপরীত পাশাপাশি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন লইরে আইসে সিরতুন নবী পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়ন করা করিব সিরতুন নবীর বাস্তবায়ন যদি নয় দেয় শুধু একতরফিয়া মিলাদুন নবী দিয়ে আল্লাহর হাসে ফারফা যেতে দুনিয়ার সমন্বয় হওয়া করিব সমন্বয় কিভাবে আর বিশ্বাস করি গিয়ম স্মরণ করি গিয়ম আলোচনা করি গিয়ম ইন ফুনি ফুনি এর নবীর মোহাব্বত বাড়াইয়ম আর গইয়ে নিজের জীবনের মধ্যে ফিট করি আজ সারা পৃথিবীত বেঈমান কাফের হলে মুসলমান হলরে মানুষ হিসেবে নয় মানুষ মনে করলে তো বোধ বলা যেই নির্যাতনের চিত্র সারা বিশ্বত মজলুম হলর যেই চিত্র দেখা যায় কাফের হল আর মানুষ তো মনে করেন না হ্যাঁ মাথা মনে করেন না মানুষ তো মানবতা জিয়ান আছে ইয়ান পর্যন্ত বিসর্জন দিয়ে কাফের বেঈমান হলে ইয়ান পর্যন্ত ভুলে গিয়ে মুসলমান জিয়ত ফাইয়ত নিধন করি বললে তারা প্রস্তুত
কারণ কি আর দোষ কি আর তো শাসকের গোষ্ঠী আর তো এমন এক গোষ্ঠী যেই গোষ্ঠীর একজন মানুষের বয়ে সারা দুনিয়ার কাফেরল তত্ত্বরা হাঁটত এই যোগ্য বংশর হওয়া এত নির্লজ্জ এত দুর্বল সারা পৃথিবীর সামনে এত লাঞ্ছিত এত কলঙ্কিত কেল্লাই দে কারণই দে আর রসুল্লাহ সাল্লাহ ইসলামর আদর্শরও বাদ দি ফেলায় বেঈমান কাফের হলে জি নারারে মেসেজ দে ই নারা পালন করি ইতেরা বেঈমান কাফের হলে এখন বিভিন্ন ইউরোপ কান্ট্রির বহুত বড় বড় রাষ্ট্রের মধ্যে নবীর সুন্নতর চর্চা চলে আশ্চর্য করিবেন ইউরোপ আমেরিকার প্রায় অঞ্চলের মধ্যে এখন নিজের সন্তান হল খতনা করে ফ্রান্সের বিভিন্ন হাসপাতালের মধ্যে এস্টারা উজু বানাবে উজুহানা বিভিন্ন রুগীরে চিকিৎসা হিসেবে হয়তো উজু করবে উজু করতে হয়তো চিকিৎসা হিসেবে কিয়া ইতারা প্রত্যেকখান জিনিস গবেষণা করে রিচার্জ করে গবেষণা করে দে ১৫০০ বছর আগে মুসলমান হলর নবী মুহাম্মদে কেল্লা নাকত পানি দিতে হইয়ে কেল্লা গদ্দনা মুসো করতে হইয়ে কেল্লা পালা করে ভাত খাইবার আগে হাত দিতে হইয়ে ঘুম যাইবার আগতে ড্যান হাইতে কেল্লা ঘুম যাইতে হইয়ে ঘুম যাইবার আগতে কেল্লা গাল পরিষ্কার করতে হইয়ে এই বিজ্ঞানীরা পুঙ্খানুপুঙ্খানুভাবে তৎকালীন হন সায়েন্স বিজ্ঞান হন আধুনিক যন্ত্রপাতি নোয়াছিল ইভেন কেল্লা হইয়ে দে প্রত্যেকখান জিনিস গবেষণা করে ফেইয়ে দে নবীর প্রতিটা আদর্শ শুধু সওয়াব দে নয় উম্মতর বড় বড় রোগের চিকিৎসাও বটে বড় বড় রোগের চিকিৎসাও বটে ই নিতেরা লজার গই আর আরারা হত দে না রাতে 4টার আগে ঘুম না যাবি 12টার আগে না উঠবি তারপরে বাদ অর্ধক খায় আর অর্ধক প্লেটের রা দিবি ওল ফুসিয়ে রাখাইতে হইলে অবাক হয়ে না তো ফুসি হা বলে ই হকি অথচ ডক্টর তারেক মাহমুদ সুন্নত রসুল ও আধুনিক বিজ্ঞান বই রসুলের কি কি সুন্নতের মধ্যে কি কি রোগের চিকিৎসা আছে এটা লেহের দে হদে মানুষ বাচ্চা থনের ভরে আতর মধ্যে যাবে কি এটা খানার অবশিষ্ট জিনিস বাজাইয়া এটা বলে এক প্রকারের হতুন জীবাণুতা ও খারাপ ন বালা হইলে অতক্ষণ যদি মানুষের ফেরত যায় অজম শক্তি 2 গুণ বাড়ি যাবে আর জিন্দগিত গেস্টিকে ডিস্টার্ব ন করে তো হয়তো বাত খাওয়ানোর পরে আরা ক্যাং করি তাড়াতাড়ি টিস্যু দিয়ে ফুজে ফেলেই নইলে পানি ডালি দিই বললো শাড়িয়ে না খাই খাইলে আরো কি হয় মলই সাহ জিন্দগিত না হয় না দেখতে যাবা হ্যাঁ জিরি মাদ্রাসা প্রতিষ্ঠাতা মৌলানা আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ একসময় বলে সফর ঘরের দে ফতন মধ্যে অটল কেন গিয়ে বাচ্চা বলল অটলত রেস্টুরেন্টেরই তুই সিয়ার টেবিল দোবার না হার হাতা হারাম দে না হালালত হারাম হই নে এবার না হাই দে কেলে না হাই দে যারা আশে গেছে তারা মশলা নত হয় ফতুয়া নত হয় তারা তকুয়ার চলে দে অটলত যাইরা হত দে হতো আয় সিয়ার টেবিলত না খাইম নিচে বই খাইম আর তো কেন রুমাল আছে দিয়া রুমাল ইয়ান 10টা খানা বানাই আর বাদ দিবে না ঠিয়া তো দিও এখন অসুবিধা কি তুমি সিয়ার টেবিলত নবইলে কাস্টমারকে ব্যাচ বই নি পারেন না তারা বাদ খাইতে বসে বাদ খাইয়ে রে ও ওলুন একটা সাড়ে হাত মানে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আড্ডি একটা ফুঁইয়ে রে হার ফিলেটটা নাকি করে ফুসিয়ে রে হার সুন্নত তরিকে হাত দে হরে হারা তো সুন্নত মানে দে মেঞ্জের ঘরত গেলে দশটা না দাও আনের বার না হাইও আল্লাহ কিন্তু জির আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাই রসুলের সুন্নত মোতাবেক খানা হাত দে এক হোটেল মানুষ হলোর সামনে কোনো সরম নেই আর ডাহাতে ধোয়া বসিয়ে বলে জেন্টলম্যান ভদ্র লোক আর ডেনা হাত সিগারেট বাঁ হাত চা ইতে বলে ইতেরা বলে বারবার গিনে গিনে ইরে সাত দা হারে মৌলানা আহমদ হাসান সাহেবের ইবে খঞ্জাতর মানুষ রে চেন করে হার জিন্দগিত বাত না হাইবে আনি কি তো ঠেসারা ইরে হদ দে হুজুর অনরত দেশন মধ্যে কুত্তা কি হাই ইমা কি হইলে দে কুত্তর নান কে হরেন হইলে দে আরিবে কি জেন তেন মল হইনি আন্নান না ফার্স্ট ইয়ার সানা উঠা হইলে আনি 8,000 বাস স্টেশন তার কেজি এত অলস আরা এত অলস সমর কি দাম চকলিস মানি সব তো বুঝার লাগে
সমর কি দাম ইবে তো জির আহমদ হাসান সাহেব জমিদার ইবেন যুব্বত ফৌরি বেঁধে বলিবেন নিরস ন ইবে এই জমানার বড় জমিদারের বড় জমিদার ইবে তো ডর আছে না ইবে কি হদ দে হদা আর দেশের কুত্তই ডেনাতে সিগারেট ঠাই বাহাতে চাহাই মানুষের জুতা দিয়ে মারা করে না আর ডম হাতে তো জুট গিয়ে নিয়ে লিখি কি বুঝিলেন দিয়া শূন্য থড়ে মান্য দেওয়া হোটেলত দিয়ে দেন চাই এ জমানা আশেকে রসুল খাওয়াই দে হারে ক্লিন শেপ করে দেয় দিন ভারতের আরো পোস্ট মারার দে ফেসবুকে জুলুসে চলে যাচ্ছি দোয়া করবেন এই মাত্র শেভ করলাম আবার আফসোস করি দে হাই রে ফিলিস্তিনত খেঙ্গুরি মারে কাশ্মীরত খেঙ্গুরি মারে আর কানত খেঙ্গুরি মারে নমারি নাকি কেলে মারে দে আইন মেরিকা খায় আই তো দৈন্য ফাটি আজ মেরিকা খায় কারণ কি আই বেঈমান কাফেরর সমস্ত আদর্শ বিজ্ঞানের লালন করির নিজের নবীর আদর্শরে ঠেঙত তলে দি নবীর আদর্শ নবীর সুন্নতরে আর বিসর্জন দি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন আর ইতরা যেভাবে হক চুল হাঁটি দেওয়া পাবে বিয়া করি দেওয়া পাবে এটার লাই কিছুদিন আগে অজ্ঞ ইহুদি ওই ফিলিস্তিনের মধ্যে আন্দোলন চলত দেন তো অজ্ঞ ইহুদি নিজস্ব আইডিতুন সারা দুনিয়ার মুসলমান যুবকলের চ্যালেঞ্জ করে কি হর হদওয়া তোমরা সেরিমিককে জেহারে যুদ্ধ করার জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই হ্যাঁ ইন তোমরা আর আল্লাহ ইত্যা যুদ্ধ নগর গিয়েও আটিয়ার নিয়ে পারিবে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ইয়ে ফিলিস্তিনে শুরু করি দিন তহতে তোমার বিরুদ্ধে তো ওই তারিখ হইতে আর অঘোষিতভাবে যুদ্ধ শুরু করে দিই যেই তারিখ তোমার আর মাইয়ে ফলরে সমান অধিকারের নাম দি গরতুন বার করিতে গি আর তোমার বিরুদ্ধে সেদিন হইতে যুদ্ধ শুরু হই যেই তারিখ তোমরা মুসলমান হলর প্রতিটা যুবক হলর কলিজাত প্রতিটা যুবক হলর ওয়াজাকতা লেবাস পোশাক চাল চলনের মধ্যে আর কিন বেগিন ঢুকে দিতে গি এই তারিখ তোমার বিরুদ্ধে যুদ্ধ চলে এখন আর ইন স্লোগান করি হ্যাঁ সৈন্য বয়কট সদিন চললে এনেকা হতা হতা হয় অন্তত যেতদিন ইয়ে তেতদিন তো লাভ হইয়ে এনে ইয়ে চলেন না কি তো খবর আছে নি তো ই নেই হারণ কি ইতারা সফল আর বিফল কিয়া ইতার এক নম্বরত মুসলমান বুঝদিল বিথু বানাই বেল্লাই মেয়ে ফলের ঘরত তুমি বাইর করে দিই এত্তুনার সালাহউদ্দিন আইয়ুবী আসতো না এত্তুনার মোল্লা উমর আসতো না এলে বেপরদা মেয়ে ফলের গর্বতুন শেখুল ইসলাম আল্লামা আহমদ শফী আর আসতো না জুনাইদ বাবুনগরী রহিমাহুল্লাহ আর আসতো না বেপরদা মেয়ে ফলের গর্বত মধ্যে এলে সন্তান ধারণ নগর ইতারা ঠার ভাইয়ে মুসলমান বেশ না লাগে একজনে যদি নেতৃত্ব দে দেয় সারা পৃথিবীর মুসলমান ব্যক্তিদের একত্রিত করি এর বেঈমানরা পরাজিত করিব এতাল্লা করিয়ে কি আগতি মেই মুসলমান আইবার যিবে মেইন গৌড়ং আছে মেয়ে হুয়া জাতি মা জাতি ইবার আগে ঘর তুমি বাইর করবি ব্যাপারটা ওপেন করে দিই এবার এতুন সন্তানের দুম বেগুন ইন এনে মিছিল ঘরত দা আসা হাওয়াই সাবন একখান একজনেরও ফেকের তলা তুললো যার গিয়ে কাক গরিবের সুদে আতিককে ফরগিতে মিছিল দূরত শেষ মিছিল আর বিতু দেন এলে বিতু গিয়ে গিয়ে কারণ কি ওই গৌড়ং নষ্ট করে দিয়ে দে তো ইহুদি ইবে চ্যালেঞ্জ করে দে আজ আর বিরুদ্ধে যুদ্ধ করার দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিনিতে শুরু ন করি তোমার বিরুদ্ধে যুদ্ধ ওই তারিখতে শুরু করবি আদর্শিকভাবে যুদ্ধ শুরু করবি যেই তারিখতুন তোমার আর মেয়ে বলরে বেপরদা করতুন বার করবি রমজান ঈদ দে হর কিনতে যাওয়া দে চাই তোমার আর নবীর আদর্শ মতো অজ্ঞ হর বড় বড় মার্কেটত হন দোয়ানের মধ্যে ভাবি আনে মদরসাত ফরত দে উজুত্তা নাই তেরার বাদ এনে মার্কেটের যে সাধারণ মুসলমান আশেকে রসুল হলো হর কিনেছে একখান হর ইতে হর দে আর হজ যে বছর জিবে সিলেক্টেড করি এই বছর ইবে একটা বেশি সরস ইবে ন ফাইলে তারা জান দেখি না
এই বহুত সময় খবর শোনা গেই তো ফাঁকি হর ন ফাইদে চাদর তো জাম মারি গিয়ে মরে গিয়ে ফাঁকি হর মানে শূন্য কিবা অর্ধ কুলঙ্গ ইম বেগিন বেঈমান কাফের হলে যেভাবে আর গুটি চালের পরিচালনা করে আরা চলি দেয় পাবে আনলে নহন চাই রসুল্লাহ সাল্লাহ ইসলামের পুরা জিন্দগিত সমস্ত হতা বেগিন হইরে গিয়ে পরিপূর্ণভাবে ধর্মত শুধু একটা হতা হই নেওয়া যায় আনকি ও মুসলমানের যুবকল তোমারা চুল খেঙ্গরে হাঁড়িবে ইয়ে নাই নহর তোমারা তাৎক্ষণিক সময়ে পৃথিবীত জেলিয়া যে যুগত জেলিয়া চলে এলিয়া সেলুনত দোয়ানত যাই চাই চাইরে খাদ্য হই দে না হুজুরের উপর তরিকা নিয়ম পদ্ধতি সিস্টেম সুন্নত আদর্শ নেই হজনতুন আছে পুরা 100 মুসলমানের গড়র 100 যুবক একখান দিয়ে এক জায়গাত গড় আছে বেগুনের মাথাও আনস এক গড় আছে হজন পাইবে কি ওর অভাব হম জিনিস আমি বুঝি না জানি অথচ বেঈমান কাফেরল যারা আছে ইতেরা এই সমস্ত ফালতু কাটিনি নমারে তারা আগুলো সমান করে হাড়ে দিয়ে কিয়া বিজ্ঞানী হলে এখন মানা করে যি কাটিন হই আর খাবারিয়া ই বেগিনে যদি মানুষ হলোর ব্রেন নষ্ট করি বলবে এটা মাথার ভিতরে যিন কি আছে মগজ ই নষ্ট করি বলবে ই বেশি দামি দেই আল্লাহ মগজ রোদ দিয়ে ফইলে বাদ দিয়ে চিনা হাবস ইয়ার রোদে আবার দিয়ে দে তেরফাল ইয়ার রোদে আবার টনিসানি ইয়ার রোদে আবার দিয়ে দে সামরা ইয়ার রোদে আবার সনসানি ইয়ার রোদে হয়তো টুফি দে ইয়ার রোদে হয়তো ফরিবান ই বেগিনে দিগিনে হেতে মাম গড়িয়ে দেখি এল্লাই ভিতরে মগজ আছে দিবে দামি দে ইবে দামি জিনিস দে তল্লাই ইবারে দিগিনে হেতে মাম করি তুই আর হত হইলে চুল হাড়িবিতে হইলে ইয়ে নাচে ফিলাবি ইয়ে তার টুলে রা দিবি যাতে করি হিংসভাগ অধিকাংশ মগজের মধ্যে সমান তরিকায় ঠান্ডা হনো কিছু বাইরত না যায় ই সবসময় গরম থাকে ই তাৎক্ষণিক মুহূর্তের ভিতর অনেকখান সাইড এফেক্ট করিয়ে রূপ সৃষ্টি হয় আর হতে ফ্যাশন বাস্তবিক পক্ষে মানুষ হল দেমাগি মানুষ হল ব্রেনের ব্রেনের রুগী বানাই বললে বলি এর পাই তারা আরা হইতে ফ্যাশন এটা লাই রসুলের সুন্নতর বাইরে যারা যারা কদম মার্গি যারা যারা চলের যারা যারা চললে ইতারা দুনিয়াতে সফল নয় আখিরাতে তো সফল নইব সুন্নতর উপর যারা অবিচল এবং অটুট থেকে দুনিয়াতে সফল আখিরাতের মধ্যে সফল আল্লাহ কোরআন শরীফের মধ্যে হদ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আই কুদওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা রাসূলের আদর্শের বাইরে আর কোনো আদর্শ নেই পারে রাসূলের সুন্নতর মতো উত্তম কোনো আদর্শ পৃথিবীর মধ্যে আর কোনো কি আদর্শ নেই এই আদর্শ দূরীভূত এই আদর্শ বিসর্জন দেওয়ার কারণে আজ সারা দুনিয়ার বেঈমানল আর ব্যাগুণরে ফুটবলের মতো লাথি মারে হনুমিককে যাইবার জাগত নেই হনুমিককে যাইবার জাগত নেই একটা লাইয়ন প্রতিজ্ঞা করি এই রবিউল আউয়াল মাস রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস কি করি আর বাকি জীবনের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন এক কদমও না যায় ঠিক আছে তো ইনশাআল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং সুন্নতর বাইরে যেন কদম না যায় বিশেষ করে ছেলে মেয়ে ইতারার বিয়ে শাদীর ক্ষেত্রে যাই লেনদেনের ক্ষেত্রে যাই সর্ব অবস্থার মধ্যে আল্লাহর নবীর আদর্শ মতো জীবন পরিচালনা করবে